এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি এবং জামায়াত ইসলামী। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুই দলের মধ্যে চলছে শীতল যুদ্ধ। বিএনপি যেখানে প্রচলিত পদ্ধতিতে দ্রুত নির্বাচনের পক্ষে, সেখানে জামায়াত পিআর পদ্ধতির দাবিতে অনড়। চলমান টানাপোড়েনের মধ্যে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল, কিন্তু বিএনপি তাতে সায় দেয়নি, বরং জামায়াতকে এর চেয়ে অনেক কম আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। জামায়াত যতটা শক্তিশালী তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পিআর নিয়ে জামায়াতের দাবিগুলো মূলত বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে। সাক্ষাৎকারে মির্জা ফখরুলের কাছে প্রশ্ন করা হয়, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে, অনেকেই সংশয় হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে। জবাবে তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে। এদিকে বিএনপির থেকে জামায়াতের আসন চাওয়ার তথ্যটি অসত্য দাবি করে বিবৃতি দিয়েছে ইসলামী ঘরোয়ানার রাজনৈতিক দলটি। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় এর সঙ্গে সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। তিনি বলেন, যদি এই বক্তব্য তার হয়ে থাকে তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলাম কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।